আজ শনিবার 11 অক্টোবর 2025 দেশ এবং বিদেশের খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। প্রতিদিন সংবাদ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের পত্রিকার শিরোনাম, ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর চরমোনাই বলেছেন, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, জুলাই সনদকে ইতিবাচক ভাবে দেখছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কিছু না করেই নোবেল পেয়েছেন ওবামা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া নিয়ে কটাক্ষ করেছেন ট্রাম্প। মির্জা ফখরুল ইসলাম বললেন, কয়েকজন মিলে আইন করলে গণতন্ত্র হয় না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ নির্বাচন। তিনি বলেন, যতই সংস্কার করি, বুদ্ধিজীবী মিলে কৌশল আবিষ্কার করার চেষ্টা করি না কেন, কিন্তু নির্বাচনের মাধ্যমে একমাত্র গণতন্ত্র ফিরিয়ে আনা যায়। শান্তির নোবেল ভেনেজুয়েলার রাজনীতিকদের, চূড়ান্ত প্রার্থীর খোঁজে বিএনপি, চলতি মাসে গ্রিন সিগন্যাল পাবে 200 জন। ঋণে দিশেহারা ব্যবসায়ীরা, নির্বাচন পর্যন্ত প্রবৃদ্ধি বাড়ার সম্ভাবনা নেই। মোস্তফা কে মজুরি, বিনিয়োগের আগ্রহ হারিয়ে ফেলেছেন উদ্যোক্তারা। ফজলুল হক, দেশের ব্যবসা ও শিল্প খাতে নেমে এসেছে অনিশ্চয়তার ঘন ছায়া। উচ্চ সুদের ঋণ, তারল্য সংকট, উৎপাদন ব্যয় লাগামহীন বৃদ্ধিতে হাঁপিয়ে উঠছে উদ্যোক্তারা। কেউ পুরনো ঋণের কিস্তি সামলাতে হিমশিম খাচ্ছেন, আবার কেউ নতুন বিনিয়োগের ঝুঁকি নিতে পারছেন না। সরকার বদলের পর আর্থিক অস্থিরতার কারণে দেশের প্রায় 1/4 ব্যাংক ঋণ বিতরণ কার্যত বন্ধ রেখেছে। কয়েক বছর আগেও 9% সুদে যে উদ্যোক্ত শিল্প স্থাপন করেছিলেন, এখন তাদের সেই ঋণের সুদ গুনতে হচ্ছে 14 থেকে 16%। জামাতের আমির বললেন, ভোট ডাকাতি করলে প্রতিহত করতে হবে। রপ্তানি বাড়ছে, চ্যালেঞ্জ এলডিসি উত্তরণ বহুমুখীকরণ জরুরি। শেয়ার বাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা। আস্থা বাড়ানোর কথা বলা হলেও শক্তিশালী হচ্ছে না। সাংগঠনিক সংকট বাড়ছে এনসিপিতে। কে হচ্ছেন জামাতের নতুন আমির? জামাতের ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী 3 বছর পর পর অনুষ্ঠিত হয় আমির নির্বাচন। এবারও নির্দিষ্ট সময়ে সে নির্বাচন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। 15 অক্টোবর থেকে 15 নভেম্বর চলবে ভোট গ্রহণ। দলের রুকনা ভোটের মাধ্যমে নির্বাচন করবেন আমির। কে হচ্ছেন নতুন আমির? দলের ভিতরে বাইরে এ নিয়ে চলছে নানান গুঞ্জন। গাজায় যুদ্ধবিরতি কার্যকর, ঘরে ফিরছে ফিলিস্তিনিরা। চলে গেলেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম। সীমান্তের উপরে গোলাগুলি, রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ। রাকসু ও চাকসু নির্বাচন নিয়ে কথা। নির্বাচনের আগে আন্দোলনে না শিক্ষকদের। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের রাকসু। ছাত্র দলের ইস্তেহারের আশা শিক্ষার্থীদের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের চাকসু। প্রেমিক সহ আটক 2। গাজীপুরে ধর্ষণের শিকার কিশোরীর মৃত্যু। গাজীপুরে কালিয়াকৈর ধর্ষণের শিকার এক কিশোরী মারা গেছেন। গতকাল পুলিশ 2 জনকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন রাজশাহীর বাগমারার সাজুরিয়া গ্রামের মমিনুল ইসলাম মোহন এবং 22 এবং পাবনায় চাটমাওয়ারের নিমাইচুরা গ্রামের আতিকুর রহমানের ছেলে 23। ফুটবল খেলা নিয়ে রনক্ষেত, আশুগঞ্জ ভাঙচুর, লুটপাট। তদবিরেও মেলে না তদন্ত রিপোর্ট। খুলনায় ধানাকোপে ভেঙে যাওয়া বাঁধ 2 দিনের মাথায় আটকানো সম্ভব হয়েছে। এই 2 দিনে জোয়ারের পানিতে প্লাবিত হয় 8 গ্রাম। শাহজালালে 65 ভরি সোনাসহ আটক 2। ব্রাহ্মণবাড়িয়ায় ফের টর্নেডো। ফুটপাতের ভাইরাল কেকপট্টি উচ্ছেদ। মরুর ফল সম্মান চাষে সাফল্য। ঢাকায় 70 পয়েন্টের ট্রাফিক ডাইভারশন পাল্টে দিচ্ছে নগরীর যানজটের চিত্র। আবহাওয়া অধিদপ্তর, বৃষ্টি থাকবে আরো 4 দিন। গাজীপুরে স্ত্রীর গলা কেটে হত্যা। 4 মাসেও কমেনি সবজির দাম, মাছ মাংসর চড়া। মসজিদের চাবি নিয়ে ফরিদপুরের লঙ্কাকাণ্ড। সৌর বিদ্যুৎ উৎপাদন পতিত জমিতে। সড়কে ভোগান্তি, উত্তপ সিলেট।
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে গতকাল রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে মিছিল বের করে জামাত ইসলামী। প্রিয় দেশবাসী, এই ছিল পত্রিকার শিরোনাম। আসসালামু আলাইকুম।